সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হাঁসের মাংস। এই শীতে হাঁসের মাংস না খেলে কি আর জমে? রুটি বলেন, চাপটি পিঠা বলেন, চিতই পিঠা বলেন, সব কিছু দিয়ে হাঁসের মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পুড়ে নিয়েছি আমি হাঁসের মাংসটা। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি লবণ স্বাদ মতো। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা। এই হাঁসের মাংসতে মরিচ বাটার পরিমাণটা একটু বেশি দিবেন, আর পেঁয়াজ বাটা, এতেই মাংসের টেস্টটা অনেক ভালো হয়। আমি ঝাল ঝাল করে এই মাংসটা রান্না করব। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে। ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দিবেন। এই পাশে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4 টুকরোর মতো দারুচিনি দিয়েছি, 4টা সাদা এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা, আর কয়েকটা কালো গোলমরিচ, লবঙ্গ দিয়েছি। এখন সামান্য পরিমাণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এইটা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কতটা মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা নেড়ে ছেড়ে দিয়ে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন মাংস থেকে পানিটা কমে গিয়েছে আর উপরে তেলটাও উঠে এসেছে। মাংসটা এই পর্যায়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। যত ভালোভাবে মাংসটা কষিয়ে নেবেন, হাঁসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। তাই চেষ্টা করবেন আপনারা মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা প্রায় আমি 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসর কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা জোশ দেখাচ্ছে, দেখেই বুঝতে পেরেছেন। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধর জন্য পানিটা দিয়ে দিব। আপনারা ঝোল রাখলে সেই অনুযায়ী পানিটা দিবেন। আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি অল্প করেই পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর শেষে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমি গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো দিলাম, আর জিরা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চেষ্টা করবেন হাঁসের মাংসতে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এতে করে হাঁসের মাংসটা খেতে ভীষণ মজার লাগে আর সুন্দর একটা স্মেল আসে। আমি ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করেছি। এখন দমে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আপনারা দেখেই বুঝতে পেরেছেন তেলটা অনেকটা উঠে এসেছে। হাঁসের মাংস থেকে অনেকটা তেল বের হয়েছে। চলুন তাহলে চুলা অফ করে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি হাঁসের মাংসটা রান্না করে ফেললাম। এইভাবে যারা একবারও ট্রাই করেননি, একবার হলেও আমার এই রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ রান্না করে দেখবেন, ভীষণ মজা লাগবে। আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।